চাবিরিং বানাতে হলে প্রথমে আপনাদেরকে যা করতে হবে 16 নম্বরের একটা লক সুতো নিতে হবে। লক সুতোকে আপনি পরিমাণ মতো কেটে নেবেন। একটা পরিমাণ মতো কেটে নিলাম, এর কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, পরিমাপ নেই, যে কোনো পরিমাপ আপনি কেটে নিতে পারেন। এখন প্রথম কাজ হলো এখানে আপনি লক সুতো দিয়ে লাভ চাবিরিং বানাতে যে উপকরণগুলো দরকার সেটা হলো এরকম 12 নম্বর পুঁতি লাগবে, তার সাথে একটা চাবির গুচ্ছা লাগবে, এরকম একটা চাবিরিং হলেই হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যায়। প্রথমে আপনারা 4টা পুঁতি নেবেন, 4টা পুঁতি লক সুতোর ভিতরে গেঁথে দেবেন। 3টা লক সুতোর ভিতরে রেখে দিয়ে একটা দিয়ে ক্রস করে নেবেন। ক্রসিং সম্পর্কে যদি আপনাদের জানা না থাকে তাহলে আমি দেখে দিচ্ছি, এভাবে আপনারা ক্রস করে নেবেন। এই যে একটা পুঁতির মধ্যে দিয়ে লক সুতোর ওপর মাথাটি এইভাবে দিয়ে ক্রসিং করে নেবেন। এটা একটু ভালোভাবে ধরবেন যাতে দুই মাথায় সমানভাবে লেগে যায়। এরকম করে আপনাদেরকে 7টি বানিয়ে নিতে হবে। যার মধ্যে আমাদের অ্যাক্টিভ হয়ে গেল। পরবর্তীটা বানাতে হলে আমাদেরকে 3টি পুঁতি নিতে হবে। 3টি পুঁতি নিতে হবে, যার একটা দিয়ে ক্রসিং করতে হবে এবং ওপর দুইটি সুতোর মাঝখানে ঢুকে দিতে হবে। এই যে আমি একটা দিয়ে ক্রসিং করে নিলাম। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। এখন এখানে 7টা হয়ে গেছে। 1 2 3 4 5 6 7। এখন আমরা দুই মাথা গিট দিয়ে নেব। কীভাবে গিট দিয়ে দেবো সেটা আমি দেখে দিচ্ছি। এখন আমরা 2টা পুঁতি নেব, 2টা সবুজ রঙের পুঁতি নেব, নিয়ে আমরা দুই প্রান্তে লক সুতোর 2 প্রান্তে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দেওয়ার পরে যে অপোজিট মাথায় যে একটা আছে এটার ভিতরে দিয়ে আমরা ক্রসিং করব। ক্রসিং করার পরে এটা গোল হয়ে যাবে। গোল হয়ে যাওয়ার পরে আমরা সুতার 2 প্রান্ত একটা এই পাশে একটা এই পাশে নিব। এই পাশে নিতে হলে যা করতে হবে এটা দিতে হবে। এরকম পজিশনে আসে, এখানে 4-এর ঘর বানাতে হবে। তাহলে এখানে আছে 1টা 2টা, আমাদেরকে 2টা পুঁতি নিতে হবে। দুইটা পুঁতি নিয়ে সুতোর অপর প্রান্ত দিয়ে ক্রসিং করতে হবে। এই যে একটা করলাম, এরকম আমাদের করতে হবে 3টা। তাহলে আমাদের একটা হলো আর 2টা করার জন্য আমাদেরকে এখানে একটা আছে আর একটা কমন নিতে হবে।
ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। এখন দাদা এখানে আমাদেরকে 3টা কমন নিতে হবে। 3টা কমন নিয়ে একটা এক্সট্রা পুঁতি দিয়ে এখানে কানি করে নিতে হবে। এক দুই তিন আমাদের একটা পুঁতি দিয়ে এখানে কানি করে নিতে হবে। একটা পুঁতিতে কানি করে নেওয়ার পরে আবার আমাদেরকে 2 কমন নিয়ে 4-এর একটা ঘর উঠাতে হবে। আমি দেখে দিচ্ছি, এভাবে করলে আপনাদের হয়ে যাবে। এই যে 2টা কমন নিলাম, 2টা কমন নেওয়ার পরে এখান থেকে 2টা দিয়ে কানি করে দিতে হবে। এখন আমরা 4 ঘরের কাজ কমপ্লিট, শেষের পর্যায়ে চলে এসেছি। এখন আমাদেরকে এই 3টা কমন নিয়ে এক পুঁতিতে জোড়া লাগাতে হবে। একটা দুইটা, একটা দুইটা তিনটা। এখন এখানে একটা পুঁতিতে ক্রসিং করতে হবে। একটা পুঁতি দিয়ে ক্রসিং করতে হবে, তাহলে এই একটা সাদৃশ্য চলে আসবে। এখন এটাকে একটু ভালোভাবে আমরা একটু ঘুরিয়ে নিয়ে যাবে, সবগুলো যেন একত্রিত হয়ে থাকে। এখন আমাদেরকে এই মাথায় একটা পুঁতি দিতে হবে। সেটা আমরা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা এখানে একটা লাভ পুঁতি দেবো। এই একটা লাভ পুঁতি এখানে দিয়ে ক্রসিং করে দেবো। এগুলো করে দিয়ে এখানে ক্রসিং করে দেবো। এখানে ক্রসিং করে দেওয়ার পরে আমরা এই সুতোর মাথা 2টা আমরা এখানে নিয়ে আসবো। এক প্রান্ত এখানে এবং এক প্রান্ত এখানে নিয়ে আসবো। সেটা কীভাবে নিয়ে আসবো সেটা আমি দেখে দিচ্ছি। এখন এ পর্যন্ত আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা 2টা কমন নিয়ে আসি। 2টা কমন নিয়ে এখানে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এখানে 2টা লাল পুঁতি দিয়ে দেবো। শুধু একই প্রান্তে 2টা পুঁতি দিয়ে দ্বিতীয় পুঁতি দিয়ে আমরা ক্রসিং করে দেবো। ক্রসিং করে দেবো এবং এখানে মিলে গেল। এরপর এখানে আমরা একটা সবুজ পুঁতি দেবো, দিয়ে এখানে ক্রসিং করবো। কিছুটা আমাদের চাবি রিংয়ের লাভ শেপ চলে আসছে। আমরা এখন আরেক প্রান্তে নিয়ে দেবো। যখন আমরা এদিকে একটু এগিয়ে দেবো। এখন এবার যেহেতু আমরা লাল দিয়েছি সেহেতু আমরা সুতরাং এবার আমরা কী করবো, লাল পুঁতি দিয়ে দেবো। 2টা লাল পুঁতি দিয়ে আমরা ক্রসিং করবো। 2টা লাল পুঁতি দিয়ে এখানে ক্রসিং করে দিলাম। এই যে আমাদের লাভ আকৃতির শেপ চলে আসছে। এখন আমরা এখানে চাবি রিং লাগিয়ে দেখে দেবো কীভাবে চাবি রিং লাগাতে হবে। এখানে ভিডিওটা একটু পজ করো। এই তো আমাদের লাভ আকৃতির শেপটা চলে আসছে। এখন আমাদেরকে চাবি রাখার যে গুচ্ছ রিংটা সেটা লাগাতে হবে। তার জন্য আমাদের দরকার একটা চাবি রিং এবং এটা লাগানোর জন্য দরকার 4 সাইজের পুঁতি। 4 সাইজের পুঁতি
এখানে পুঁতি রয়েছে হচ্ছে 11টা। আপনারা চাইলে আরও বড় দিতে পারেন। এটা হচ্ছে সুতোর এই প্রান্তে সুন্দরভাবে ঢুকিয়ে নেবেন। যখন এটা ক্রসিং করবেন তার আগে অবশ্যই এই চাবি রিংটা এর ভিতরে ঢুকে নেবেন। পরে ঢুকে নিলেও হবে, কিন্তু একসাথে নিলেই বেটার হবে, শুধু কেটে যাওয়ার কোনো ভয় থাকবে না। এটা এখন এর ভিতর দিয়ে ক্রসিং করে নেবেন। একটু শক্ত করে টানে নেবেন যাতে ঢিল না হয়। আচ্ছা, আমি আগে এই সুতোটা আমার এই প্রান্তে ছিল, আমি এই দিক দিয়ে ঘুরে এনে মাথাটা এই পাশে নিয়ে এসেছি। এখন এই দুটো মাথা আমরা একত্রিত করে গিট দিয়ে দেবো। একটু শক্ত করে দেবেন যেন পরবর্তীতে খুলে যাওয়ার ভয় না থাকে। এবং এখানে এসে গিট দিয়ে দেবেন। শক্ত করে গিট দেবেন যাতে খুলে না যায়। গিট দেওয়ার পর অবশ্যই এগুলো একটু ভেতরের দিকে ঢুকে দেবেন যাতে খুলে যাওয়ার কোনো রকম ভয় না থাকে। এই যে আমি কয়েকটা পার করে দিলাম, আপনারা এগুলো দেবেন। মাথাগুলো কেটে দেবেন, কিছু কাটে না রে। দেখেন সুন্দর একটা লাভাকৃতির চাবি শেপ হয়ে গেছে। আপনারা চাইলে এটা আপনার প্রিয়জনকে গিফট করতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।